আসসালামু আলাইকুম। আজকের দিনে ফেসবুক ব্যবহার করেন না এমন মানুষ হয়তোবা খুঁজেই পাওয়া যাবে না। এমনও মানুষ রয়েছেন যারা কিন্তু ২টি ৩টি পর্যন্ত আইডি বা ফেসবুক প্রোফাইল ব্যবহার করে থাকেন। তো এই ফেসবুক ব্যবহার করতে গিয়ে আমরা কিন্তু অনেক সময় ছোট, ছোট ভুল করে ফেলি, যার মাসুল কিন্তু আমাদেরকে চরমভাবে দিতে হয়। তো দেখা যায় যে আপনি কোনো ফেসবুকের কোনো পোস্টে বা কারো স্টোরিতে বা কারো রিলসে এমন কিছু রিয়াকশন বা কমেন্ট করছেন যেটি কিন্তু তার উপর বিরূপ প্রতিক্রিয়া পড়ে এবং যার ফলে কিন্তু আপনাকে ভোগান্তি পোহাতে হয়। তো আজকের ভিডিওতে খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনি কোনো পোস্টে বা কারো স্টোরিতে অথবা রিলস ভিডিওতে যদি কোনো রিয়াকশন যেমন লাইক কমেন্ট করে থাকেন সেগুলোকে আপনি কিভাবে ফেরত নিয়ে আসবেন এবং নতুন করে সেখানে কিভাবে কমেন্ট করবেন সেটি দেখানোর চেষ্টা করব আজকের ছোট্ট এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতোই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম খুবই গুরুত্বপূর্ণ এবং মোবাইল রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন কথা না বাড়িয়ে মোবাইল স্ক্রিনে গিয়ে ফেসবুকে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি কোথাও কোনো রিয়াকশন দিলে বা লাইক কমেন্ট শেয়ার করলে সেগুলোকে আবার ফেরত নিয়ে এসে ইচ্ছামতো সেখানে সেই পোস্টগুলোতে রিয়াকশন দিতে পারবেন। চলুন ফেসবুকে চলে যাই। তো বন্ধুরা, আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর উপরে যে সেকশনটি রয়েছে দেখুন স্টোরি সেকশন, সেটি দিয়েই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি যদি একটু ডান দিকে স্ক্রল করতে থাকি, যে কোনো একটি সেকশনের উপরে যে কোনো একটি স্টোরির উপরে আমি ক্লিক করলাম এবং যে কোনো একটি রিয়াকশন আমি এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর এখন আমি ভাবছি যে ওই স্টোরিটিতে ধরুন যে কোনো একটি আমার ফ্রেন্ড লিস্টের মধ্যেই কিন্তু এই স্টোরিটি কেউ শেয়ার করেছে। তো এখন আমি ভাবছি যে ওই স্টোরিতে ওই ধরনের রিয়াকশন দেওয়া আমার ঠিক হলো না। পরবর্তীতে আমি সেটি বুঝতে পারলাম। তো এখন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে সেই লাইকটি বা রিয়াকশনটি আপনি সেখান থেকে তুলে নেবেন বা নতুন করে একটি রিয়াকশন সেখানে দিয়ে দিবেন। তো আপনি ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর উপরে ডান সাইডে এখানে কিন্তু আপনার প্রোফাইল পিকচারও থাকতে পারে অথবা 3 ডট মেনু থাকতে পারে। তো আপনি সেই 3 ডট মেনুর উপরে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর একটু নিচে গেলে দেখবেন যে সেটিংস রয়েছে। আপনাকে সেই সেটিংস অপশনে চলে যেতে হবে। তো আপনি সেই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখবেন যে ইওর অ্যাক্টিভিটি নামে একটি অপশন এবং তার নিচেই দেখুন রয়েছে অ্যাক্টিভিটি লগ। তো আপনি সেই অ্যাক্টিভিটি লগ অপশনটির উপরে ক্লিক করবেন। অ্যাক্টিভিটি লগ অপশনে ক্লিক করে দেওয়ার পর একদম উপরেই দেখুন ইওর ফেসবুক অ্যাক্টিভিটি নামে একটি অপশন রয়েছে এবং এখানে ডান সাইডে দেখবেন যে একটি অ্যারো চিহ্ন রয়েছে। তো আপনি সেই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই দেখুন কমেন্ট অ্যান্ড রিয়াকশন, পোস্ট, অ্যাক্টিভিটি, ইওর ট্যাগ ইন, অর্থাৎ ফেসবুকের সমস্ত কিছু আপনার অ্যাক্টিভিটি কিন্তু আপনি এখান থেকে এক এক করে দেখে নিতে পারবেন। তো আমি যেহেতু কমেন্ট অ্যান্ড রিয়াকশন নিয়ে আজকে কথা বলছি, তো এখানে ডান সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে, সেখানে ক্লিক করতে পারেন অথবা এখানে দেখুন ম্যানেজ কমেন্ট অ্যান্ড রিয়াকশন, এই অপশনটির উপরে আপনি ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কার কোন পোস্টে কি রিয়াক্ট দিয়েছেন বা লাইক দিয়েছেন, কমেন্ট করেছেন, সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো ধরুন আপনি এখান থেকে যে কোনো একটি কমেন্টস বা লাইক আপনি তুলে নিতে চাচ্ছেন বা রিয়াকশন তুলে নিতে চাচ্ছেন। তো এখানে দেখুন যে একটি 3 ডট মেনু রয়েছে পোস্টটির পাশে। আপনি সেই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখুন রিমুভ রিয়াকশন নামে যে অপশনটি রয়েছে, আপনি সেখানে যদি ক্লিক করেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই ছবিটিতে লাভ রিয়াক্ট দিয়েছি, সেই রিয়াক্টটি কিন্তু উঠে যাবে। তো আমি রিমুভ রিয়াকশন এই অপশনটিতে ক্লিক করলাম। দেখুন ওই পোস্ট থেকে কিন্তু আমার লাভ রিয়াকশনটি উঠে গেল। তারপর এখান থেকে ধরুন যে কোনো একটি পোস্টে আমি লাইক দিয়েছিলাম, সেই লাইকটি তুলে যদি আমি অন্য একটি রিয়াকশন দিতে চাই সেজন্য আমি কি করব, আবার ওই 3 ডট মেনুতে ক্লিক করব। তারপর একদম উপরে দেখুন ভিউ লেখা রয়েছে, আপনি সেই ভিউ অপশনটিতে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করলেই কিন্তু আপনি দেখুন এখানে কিন্তু আমি তো এখন এই লাইকটির উপরে যদি আমি ক্লিক করে ধরে রাখি তাহলে কিন্তু আমি এখান থেকে যে কোনো রিয়াকশন তার ছবিতে দিতে পারছি। তো এখান থেকে আমি ব্যাক চলে আসলাম। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি আপনার ফেসবুকের যে অ্যাক্টিভিটি রয়েছে বা যেখানে আপনি কমেন্ট লাইক করছেন সেগুলো কিন্তু আপনি নতুন করে সেখানে এসে সেই লাইক বা কমেন্ট কিন্তু তুলে নিতে পারবেন বা নতুন করে কিন্তু সেখানে রিয়াকশন বা কমেন্ট খুব সহজেই করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমার ছোট্ট এই ভিডিও। আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সাথে আমার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।